আজকে আমি শোলা কচু দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করব। তা শোলা কচুকে প্রথমে আমি ভালো করে ছাড়িয়ে কেটে নিচ্ছি। এই যে পিসগুলো দেখুন, এইরকমভাবে মোটা মোটা করে পিস করে নিয়েছি। এবার এটা আমি গরম জলে একটু ভাপিয়ে নেব। তা কচুটা যখন কাটলাম আমি, আমার হাত কিন্তু একটুও চুলকায়নি, গলাও চুলকাবে না, কিন্তু আমি একটু ভাপ দিয়ে নিচ্ছি যাতে কচুটা একটু সেদ্ধ হয়ে যায়। তারপর আমি রান্নাটা করব। আমি কাতলা মাছ এখানে আমি 4 পিস নিয়েছি। এদিকে কাতলা মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি, আর এদিকে কচুটা আমার ভাপানো হয়ে গেল। জলটা আমি ঝরিয়ে দিলাম, আর এদিকে আমি মাছটা এবার ভেজে নেব। আমি কচু এরকম শোলা কচু আমি কোনোদিন খাইনি, আর প্রথম রান্না করছি। দেখি, আশা করি ভালোই লাগবে। কচু যেভাবে রান্না করা বেশ ভালো লাগে খেতে। সবসময় একঘেয়েমি আলু দিয়ে মাছের ঝোল, তা কচু দিয়ে একবার করে দেখবেন, আশা করি ভালোই লাগবে। তা আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিলাম, আর একটা আলু আমি দিলাম। ভালোই লাগে কচুর সঙ্গে একটা আলু আমি দিলাম। এবার মাছের সঙ্গে এই আলুটাকে আমি ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নেব, যাতে আমার তেলেতেই প্রায় আলুটা সেদ্ধ হয়ে যায়। এবার আমি ফোড়নে দেব। ফোড়ন দেওয়ার আগে আমি একটু কচুটাকে আবার ভেজে নিচ্ছি। কচুটা কিন্তু আমার নরম হয়ে গেছে, কিন্তু যেহেতু শোলা কচু একটা কচু ভাঙেনি, এই কচুটা ভেঙে যে গলে যাবে সেরকম হবে না, কারণ আমি ভাপিয়েছি এতটুকুনও পাশ থেকে খুলে যায়নি, গোটা গোটাই আছে, অথচ নরম হয়েছে। এবার আমি হলুদ আর নুন দিয়ে একটু ভেজে নিচ্ছি। বেশিক্ষণ ভাজলাম না, সামান্য কিছুক্ষণ ভেজে আমি নামিয়ে রাখলাম। এবার আমি কড়াইতে জিরে ফোড়ন দিলাম, একটা গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, আর আমি মশলার মধ্যে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ, আর 1/2 চামচ আদা বাটা। মশলাটাকে গুলে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, আর কতগুলো কাঁচা লঙ্কা দিলাম। একটু ঝাল ঝাল করবো, কচুতে একটু ঝাল ঝাল হলে তবে ভালো লাগবে। আমি কোনো শুকনো লঙ্কা দিইনি, মানে গুঁড়ো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কাতেই রান্নাটা করবো। নুন দিয়ে দিলাম, মশলাটা ভালো করে কষাচ্ছি। এই মশলার উপর দিয়ে তেলটা ছেড়ে যাচ্ছে। এবার আমি কচুগুলো দিয়ে দেবো। কচুগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এবার আমি একটু জল ঢেলে দেবো। খুব বেশি জল দেবো না, ঝোলটা খুব একটা পাতলা করবো না, ভালো লাগবে না, মিডিয়াম করবো। কিছুক্ষণ আমি ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে রেখে আমি দেখব যে আমার কচুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। কচু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি 2-4 মিনিট ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নিলাম। আমার তরকারি হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে। এইভাবে একবার করে দেবেন আপনারা।